নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি ভ্যারিকেটেড গাছ নিয়ে আলোচনা করব। এই গাছটির নাম হলো ডার্ক আমব্রেলা প্ল্যান্ট। অনেকে আবার একে সেফেলারা প্ল্যান্ট বলেও ডেকে থাকে। তবে এই গাছটি বন্ধুরা অনেক উপকারী গুণও রয়েছে। এই গাছটি বেশি পরিমাণে অক্সিজেন যোগাতে সহায়তা করে। এর সঙ্গে সঙ্গে ঘরের বাতাসকে দূষণমুক্ত রাখে, তাই একে নেচার এয়ার পিউরিফায়ারও বলা হয়ে থাকে। ছাতার আকৃতির ন্যায় এই গাছের পাতাগুলো দেখতে বলে অনেকে একে আমব্রেলা প্ল্যান্টও বলা হয়ে থাকে। সেফেলারা প্ল্যান্টের অনেকগুলো প্রজাতি রয়েছে। এই প্রজাতিগুলো আমি ছবিতে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, শীতকালে এই গাছটিকে টানা রোদ্দুরে রাখতে পারলেও কিন্তু গরমকালে কখনো এই গাছটিকে টানা রোদ্দুরে রাখা যাবে না। কারণ টানা রোদ্দুরে রাখলে আপনার কী হবে, তখন গাছের পাতা পুড়তে শুরু করবে। তবে এই গাছকে বেশিরভাগ সময় রোদ্দুরে রাখলে এর পাতার হলদে অংশ বেশি ফুটে উঠবে আর সবুজ অংশ কম ফুটে উঠবে। আবার ছায়াতে এই গাছকে রাখলে পাতার সবুজ অংশ বেশি ফুটে উঠবে আর হলদে অংশ কম ফুটে উঠবে। এখন জেনে নেওয়া যাক এই গাছকে রিপোর্টিং করার জন্য কোন ধরনের মাটি আমরা প্রস্তুত করব। আপনাদেরকে 30% গার্ডেনিং সয়েল, 30% বালি, 30% কোকোপিট এবং বাকি 10% নিতে হবে আপনাদেরকে নিমখোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি। এই রেশিওতে মাটি প্রস্তুত করার 1 মাস পর আপনাদের গাছটিকে রিপোর্ট করতে হবে। তবে বন্ধুরা, এই গাছটিকে খুব সহজে বনসাই করা যায়। তবে বনসাইয়ের মিডিয়া হবে এই মিডিয়া সম্পূর্ণ আলাদা। আমি পরে একটি ভিডিওতে আপনারা কিভাবে বনসাইয়ের মাটি তৈরি করবেন এবং এই গাছটিকে কিভাবে বনসাই করবেন তা দেখিয়ে দেব। এবারে জেনে নেওয়া যাক জলের পরিমাণটা। এই গাছ খুব বেশি জল পছন্দ করে না। আপনারা একদিন ছাড়া জল দেবেন গ্রীষ্মকালে, আর শীতকালে সপ্তাহে 2 দিন জল দিলেই যথেষ্ট। বন্ধুরা, আপনারা এই গাছটিকে যদি ছোপালো করতে চান তাহলে প্রথম থেকে আপনাদেরকে পিঞ্চিং করতে হবে। যদি বেশি পিঞ্চিং করতে থাকেন তত বেশি আপনাদের গাছটি বুশি আকৃতির হবে এবং নতুন নতুন শাখা ছাড়তে শুরু করবে। তখন গাছটির সৌন্দর্য ব্যাপক অর্থে বৃদ্ধি পাবে। গাছটিকে শীতকালে আপনারা প্রতিদিন 1 বার করে দুপুরবেলা এবং গ্রীষ্মকালে সকাল বিকেল 2 বার করে গাছটিকে পুরোপুরি স্নান করিয়ে দেবেন। এতে করে গাছটির রূপ সৌন্দর্য আরও ফুটে উঠবে। এটি একটি হার্ড প্রজাতির গাছ। এর প্রোপাগেশন করার জন্য আপনাদেরকে একটু মোটা শক্ত ডাল নির্বাচন করতে হবে এবং সেই ডালটির সমস্ত পাতা কেটে রুটিং হরমোন লাগিয়ে বালিতে কিংবা ভার্মি কম্পোস্টে বসিয়ে দিতে হবে। এবং অবশ্যই কাণ্ডটিকে যখন আপনারা নতুন চারা করার জন্য নির্বাচন করবে সেটিকে হালকা ক্যারচা করে কেটে নেবেন। এতে কী হবে, তাড়াতাড়ি শেকড় বেরোনোর সম্ভাবনা অনেক বেশি হবে। সেফেলারা গাছটি মাঝের মধ্যে প্রুনিং করতে হবে, অর্থাৎ গাছের কাণ্ডগুলোকে কেটে ছেঁটে দিতে হবে। তবে অবশ্যই আপনাদেরকে শীতের শেষে এই প্রুনিং প্রক্রিয়াটি করতে হবে। আপনারা যদি গাছের প্রুনিং না করেন তাহলে আপনাদের গাছের শেপ নষ্ট হয়ে যাবে এবং গাছটি লম্বাটে আকৃতি ধারণ করবে। এবারে আসা যাক সার প্রয়োগ কেমন করতে হবে। এই গাছটিকে শীতকালে কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই, কেননা শীতকালে যেহেতু গাছের ডরমেন্সি পিরিয়ড চলে তাই সেই সময় খাবার দেওয়া একদমই যাবে না। তবে ফাল্গুনের শুরুতে আপনাদেরকে মিশ্র সার ইউজ করতে হবে। তবে গাছটিতে হালকা খাবার দিতে হবে, গাছটিতে খুব বেশি ভারী খাবার দেওয়া যাবে না। বেশি খাবার দিলে কী হবে বন্ধুরা, গাছের সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে পড়বে। আমার এই গাছটির বয়স এখন 1 বছরও পূর্ণ হয়নি। আমি এটিকে কাটিং থেকে তৈরি করেছি এবং গাছটি কিছুদিন আগে অতিরিক্ত বর্ষণের প্রবলে পড়ে রুট ড্যামেজ হয়েছিল। তখন গাছটিতে ধীরে ধীরে পাতা হলুদ হয়ে ঝরে পড়ছিল। তখন আমি টবের মাটি সম্পূর্ণ শুকনো করে ফাঙ্গিসাইড গোলা জল দিয়েছিলাম সপ্তাহে 3 বার করে এবং সমস্ত গাছটিকে ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম। তাতে করে আস্তে আস্তে গাছটি আমার রিকভার করেছে। এখন দেখা যাচ্ছে এই গাছটি আমার সম্পূর্ণ রোগমুক্ত। আর এই গাছে বন্ধুরা তেমন কোনো রোগ পোকার আক্রমণ হয় না বললেই চলে। তবে চাইলে আপনারা মাঝের মধ্যে 1 বার করে নিম কীটনাশক ইউজ করতে পারেন।
বন্ধুরা, আপনারা এইভাবে সহজ পরিচর্যার মাধ্যমে গাছ করুন এবং আপনাদের বাগানকে সাজিয়ে তুলুন। এবং গাছ করতে গিয়ে সেটা আপনাদের যে কোনো রকমের গাছ হতে পারে। কোনো রকমের যদি সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করার। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও বানালে সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। বন্ধুরা, তারা আমার এই ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।